বলছে যে নবীকে ভালোবাসো, আর আমার নবী বলছেন আমার হাসান ও হোসেনকে ভালোবাসো। কথা বুঝেন? কোরআনে আল্লাহ তাআলা কি বললো যে নবী গো, যারা আপনাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসলো। আর নবী বলছেন যারা আমার হাসান ও হোসেনকে ভালোবাসলো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। নবী বলেন যারা আমার হাসান হোসেনকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আর যারা আমার হাসান হোসেনের সঙ্গে দুশমনি করলো তারা আমার সঙ্গে দুশমনি করলো, আর আমার সঙ্গে যারা দুশমনি করলো তারা আল্লাহর সাথে দুশমনি করলো। ভাই, তাহলে বোঝা কি গেল যে ইনারাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নবী আরো বলেছে মান সাব্বাহুমা ফাকাদ সাব্বানি, মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আর যারা আমার হাসান হোসেনকে বুরা ভালা জানলো, খারাপ জানলো, তারা আমাকেই খারাপ জানলো। আর আমাকে যারা খারাপ জানলো জেনে রাখো তারা স্বয়ং আল্লাহকে খারাপ জানলো। এই জন্য আয়াতে পাক আজকে আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। আসুন, কালকে বলেছিলাম প্রথম রাত্রে বিয়ে শাদীর কথা। আমার হাসান হোসেনের জন্ম পরিচয়, বংশ পরিচয়, এজিদ পাপির বাবা, মা, দাদা, দাদি ইত্যাদি ঘটনা কালকে বলে 12টা বাজিয়েছিলাম। আজকে আল্লাহ কতটুকু নিয়ে যায়। বাবা গো, আমার মা বোনের একটু কথা না বলে একটু শুনবেন, আর পাশে যদি কেউ কথা বলে ওকে একটু থামাবেন, যে তোরটা কাল দিনের বেলায় শুনবে, রাতে হেলাল একটা শুনলে তুই চুপ। কারণ হইল যদি একজন বকে কথা বলে তারপরে আর একজনা কথা বলে তাহলে কোনোটাই বুঝে আসবে না। এই জন্য খুব ঠান্ডা মস্তিষ্কে একবারে ভালো করে সুন্দর করে একটা একটা করে কথাগুলো জানা এবং মানা এবং আমল করার চেষ্টা করবেন। আমরা হাসান হোসেনকে তো ভালোবাসি, আমার নবী যে কত ভালোবাসত, আর নবীর ভালোবাসাই আমাদের ভালোবাসতে হবে। যাদেরকে বাবা আমার নবী একদিন না দেখলে থাকতে পারতেন না। এই যে কাদা দহলে বৃষ্টি টাবর টুবুর চলছে ঝর্ণার মতো, আল্লাহর যা ভালো তাতে আমাদেরও ভালো। তারপরেও যে আপনার এতগুলো মানুষ এসছেন, এ আল্লাহর দয়া ছাড়ার কিছু হতে পারে না, পীর ওলিদের নিগাহে কারাম ছাড়ার কিছু হতে পারে না। অন্যান্য বক্তারা আমাকে ফোন করে বলছে যে এত বৃষ্টি তো আপনার জালসা চলছে, আমরা তো বাড়িতে বসে আছি। বলে তোরা বসেই থাক, বসেই থাক, নিজ পাড়, ঘুমা। আল্লাহর যেটা হুকুম সেটা হবেই, কেউ রদ করতে পারবে না। তো ভাইয়েরা বাবারা, আমার নবী তাদের কত ভালোবাসতেন যে একটা দিন না দেখলে থাকতে পারতেন না। নাতি, আমাদেরও নাতি আছে, পতি আছে, তারপরও আমার নবী কত ভালোবেসেছেন দেখেন। এই দেখে বাবা শুনুন, আমার মা বোনেরা শোনো, আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানে মনটা খারাপ করে বাড়ি হানে বের হয়েছে, একবারে যায়।
আমার নাতি হাসান হোসাইনকে একবার দেখে আমার মনটা খুশি করে আসি। আমি দেখব নাতিদেরকে, আর নাতিরা দেখবে তার নানাকে। নবী বলে মানে রানী ভাগদর আল্লাহ, তোমরা যদি কেউ আল্লাহকে দেখবো মনে করো, আল্লাহ দেখা সম্ভব নয়, আমাকে দেখেলাম তোমাদের আল্লাহ দেখা হবে। ওরে মুহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জোদা নেই। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, সময়নে গেলাম আমার মা বোনেরা ভাইরা, এইবারে আসার পর যে নাতিদের দেখার জন্য নবী আমার এসছেন, নাতিরা বাবা ঘর থেকে বার হচ্ছে না, নানা বলে ডাকে না। আমার নবী চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি, আমার নাতিরা কেন আসছে না? আমি কত বড় মুখ করে বড় বুক ভরা আশা নিয়ে আসলাম দেখবার জন্য, কিন্তু আমার নাতিরা কেন বার হয় না? বাবারা, আমার মা বোনেরা, খাতুনে জান্নাত চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া আব্বা যেন হাতটা ধরে জর্জর করে বাবা কাঁদে আর বলে, আব্বা গো, আমার ছেলেরা আজ 3 দিন হলো তাদের পেটে একটা দানা না, একটা দানা পেটে নাই। বলুন না, না শান্তি থাকবে না? হাসান হোসেন ক্ষুধার্ত, খাবার নাই। এই কথা শুনে নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি হানে বেরিয়ে চলে যাচ্ছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, আব্বা হুজুর চলে যাচ্ছেন কেন, কি ব্যাপার? বলে, মারে আমার হাসান হোসেন ওয়ানাহারে আছে শুনে আমার কলিজা ফেটে যাচ্ছে রে বাবা। এই জন্য আমার হাসান হোসেন দুঃখ আমি সহিতে পারি না। ও বাবা, যাদেরকে জহরে কহরে ইজিদ মেরেছে, সুবহানাল্লাহ। ও বাবা, ওই বলে বার হলো নবী, বলে, মা গো আমি চলে গেলাম, মা কবে আসবেন গো? আব্বা একবার বলে যান না গো, আপনি কি দুঃখ বেজার হলেন নাকি? বলে, না আমি গেলাম রে বেটি, কবে আসবো জানি না, তবে একটা কথা ভেবে রাখ মা, আমার হাসান হোসাইনের জন্য আমি 2টো দানা জোগাড় না করে, 2টা খাবারের ব্যবস্থা না করে আমি নবী তোদের বাড়িতে পা রাখব না। ফাতেমা চোখ মুছতে মুছতে বাড়ি ঢুকে গেল। আমার নবী যে চলে যায়, একবার ডানে যায় একবার বামে যায়। কোথায় যাই, কোন দিকে যাই বাবা? কোথায় যাব, কোথায় গেলে খাবারের ব্যবস্থা হবে আমার হাসান হোসেনের জন্য? এইভাবে চলে যায় কিছু দূর চলে যাওয়ার পরে বাবা দেখছেন একটা ইহুদি ইনারা থেকে পানি তুলে তুলে তার ওর বকরি গুলাকে বাবা পান করাচ্ছে। একটু দূরে দাঁড়ায় নবী তাকায়া তাকায়া দেখলেন, আচ্ছা আমি গিয়ে যদি ওই লোকটার পানি তুলে দে, মজুরি হিসাবে 2টা খেজুর খোরমা, 2টা দিরহাম দেন, আর কিছু দেবে। আর ওইটা গিয়া আমার হাসান হোসেন আত্মা ঠান্ডা করব, এটাই সিদ্ধান্ত করে নিয়েছে বাবা। এবার 1 পা 2 পা করে ওই ইহুদির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ও ভাই শোনো, এই যে তুমি পানি তুলে তুলে তোমার উটগালাকে পানি পান করাচ্ছ, ভাই রে আমাকে এই কাজটা দিতে পারো না? এই কাজটা আমাকে দিতে পারো না ভাই? বলে, আপনি পারবেন? বলে, হ্যাঁ। নিজের পেটে লেগে লয় আমার হাসান হোসেনের জন্য রে বাবা। উনি বলেন, ঠিক আছে, আপনি যদি 1 ডল পানি তুলে দেন, মজুরি হিসাবে আপনাকে 3টা খেজুর দেব। 3টা? আচ্ছা ঠিক আছে, তাই দিস। আমরা হলে বলতাম যে ভাই একটা বাড়িয়ে দিস, তোর দায় হলে একটা বাড়িয়ে দিস।
আমার নবী কারো পাবসী করে না রে বাবা। নবী বলে ঠিক আছে তাই দিবি, তাই দিয়ে হাসান হোসেনের কথা মনে খালি ঘুরছে, কখন তুলবো আর কখন যাব। বাবা আমার মা বোনেরা, আজ দোজাহানের বাদশাহ হই, জান্নাতের মালিক ও মুক্তার হয়ে বাবা আজকে রহমাতুল লিল আলামিন হইয়া আজ নাতিদের জন্য বাবা পানে ওঠাচ্ছে। এক ডোল করে পানি তোলে, 3টা করে খোরমা দিয়ে দেয়, খান না, যদিও নবীর পেটে খিদে আছে, ওই নাতিদের জন্য রেখে দেয়। এই জিদ রে, এই হাসান হোসেনকে তুই চিনতে পারলি না। আবার এক ডোল তোলে 3টা পাই, নবীর ধারণা আমি 10 বালতি তুলবো, 3 10 30টা খেজুর পাবো। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব 10 বালতি পানি আপনার বুঝবে না। এবার 9 বালতি অলরেডি তোলা হয়ে গেছে, 3 9 27টা খেজুরও পেয়ে গেছেন। এবার 10 নম্বর বালতি যখন নামিয়েছ বাবা, কি যে খোদার হুকুম ছিল জানি না রে মা, ওই দড়িখানা ছিঁড়ে ওই ডোলটা পড়ে গেল ওই ইঁদারার ভিতরে, কুয়ার ভিতরে। আমার নবী তাকিয়েছে কুয়ার দিকে, হায় আল্লাহ, পরের বালতি ফেলে দিলাম, ফেলে তো দিলাম না, দড়ি ছিঁড়ে গেল, কি হবে? মালিক এবার কি বলবে? ওরে মদে নাতে কান্দে নবী, একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মদে নাতে কান্দে নবী, মদে পাপের লাগে, আরে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। ওরে মদে নার হয়ে ভেজা মাঠ, ওরে মদে নার হয়ে ভেজা মাঠ, আমার নবী চোখের জল, তোরা কেন্দে কেন্দে বল সকলের আজ সল্লে আলা আব, সল্লে আলা বল। ওরে মনের কালে মজবে যদ, ওরে মনে কালে মজবে যদ, একবার মদে নাতে চল, তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা বল, সল্লে আলা বল। এক খোদায় কাতর নবী আমার, এক খোদায় কাতর নবী আমার, গেলেন মা ফাতেমার কাছে, দয়ার নবী বলেন মা গো আজ খাবার আছে ঘরে, খাবার আছে ঘরে। ওরে নাই খাবার বলে মা ফাতেমা, নাই খাবার বলে মা ফাতেমা, দুটা নয়ন ভরা জল, তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা বল, সল্লে আলা বল। এত মজা দিতে গেলেন একই হদের বাড়ে, আর ডোলটা কোয়ায় পড়ে গেল রে, ছেড়ে হাতের দড়ি, ছেড়ে হাতের দড়ি, ইহো দিনার গে গিয়া, ইহো দিনার গে গিয়া,
মেটায় মনের ঝাল। তোরা কেন্দে কেন্দে বল সকলের আজ সল্লে আলা বল, সল্লে আলা বল। ইহো দেরয় হাটটা ধরে, ইহো দেরয় হাটে ধরে বলে নবী আমার দোষে মারলে রে ভাই, আজ দোষ কে আছে তো, দোষ কে আছে তো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, আমার নবী নিজের পেটের জন্য নাই, এই মোহাব্বতের নাতে হাসান হোসাইনের জন্য বাবা এই কষ্টটা তিনি করেছে। বাবা অনেকে কাদা পানি ভয় আসতে পারেনি, আমার নবী হাসান হোসেনের নামে এত কষ্ট যদি করতে পারে রে বাবা, আমরা একটু কাদা পানি ভেঙে আসতে পারবো না? আমার আম্মা জানেরা, আমার ভাইরা তোর দ্বারা থেকে এসে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। আল্লাহ তোমার হাজার শুকরিয়া। এবার আমার নবী পাক সাহেব লাউলাক বলছে ভাই ওই হুদিকে যে ভাই এই দেখো তোমার দড়ি কমজোর ছিল হয়তো, বা তোমার দড়িটা ভাসাম করে ছিঁড়ে এ দ্বারাই পড়ে গেছে ভাই। ইহুদি বলল তা না হলো এই যে তুমি ফেলে দিলে এ দ্বারাই, আবার এতগুলা বোবা জানা ওর বকরি গোলাকে আমি কিভাবে পানি তুলে পান করাবো? তুমি কোন কাম করলে? কেতাবে লিখেছে রে বাবা, ওই ইহুদি চিনতে পারে এটা নবী আছে, এটা হাসান হোসেনের নানায় আছে। আমার হাসান হোসেনের জন্য এই কষ্ট করতে নবী এসেছে জানে না। ইহুদি বুঝতে না পেরে এত জোরে বাবা, এত জোরে আবার নবী মোস্তাফার পবিত্র গাল মোবারক একটা আঘাত করে দিল। আসমান জমি জানে তরতর করে কাঁপতে আরম্ভ করেছে রে বাবা। আবার নবী মোস্তাফা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহর আরশের পায়া জানে বাবা তরতর করে কাঁপতে লাগলো। ওর গেলে মান ফারিস্তাদের চোখে পানি চলে আসলো। আল্লাহ আল্লাহ, আজকে দোজাহানের বাদশাহ যার কারণে সারে জগৎ আমি 18,000 মাখলুকা আমি আল্লাহ তৈরি করেছি, যার বসিলায় আমি আদমের দোয়া কবুল করেছে, আমি যাকে দোস্ত বলে ডেকেছে, আমি যাকে হাবিব বলে ডেকেছে, আর ওই নবীর উপরে তুই হাত চালিয়ে দিলি রে, ওই নবীকে কষ্ট দিলি রে। আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা গো, আমরা হলাম এই মুসলমান, এক লাগালে দো লাগাবো রে বাবা, কিন্তু আমার নবীর আগ লাগ দেখো বাবা, যে উনি যখন মেরেছে আমার নবী মোস্তাফা গাপ করে তার হাতটাকে ধরে নিয়ে বাবা ওই নিজের গালটাতে মালিশ না করে তার হাতটাই বাবা মালিশ আরম্ভ করে দিয়েছি, তার হাতটা বলতে আরম্ভ করে দিয়েছে। ভাই গো, আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি তুমি আমাকে এত জোরে মেরেছো, আমার চোখ দিয়ে তারা ছুটে গেছে, আমাকে যত লেগেছে আমার মনে হয় তোমার হাতে তার থেকে বেশি ব্যথা হয়েছে, একটু মালিশ করে দি। আমার নবী তার হাতটাকে ধরে মালিশ করে দিয়া বলছে আমি মালিশ করলো ছাড়বো না, যতই চোখের পানি ঝরা তোমাকে ছাড়বো না। এই পরদেশী, আমার বালতি ফেলে দিয়েছ, ডোল ফেলে দিয়েছ, ইঁদারার ভিতরে ওই ডোলটা যতক্ষণ তুলে না দিবা আমি তোমাকে যেতে দেব না। হাজার হলো নবী, ওরে আমার হাসান হোসেন রে, আর ডোল পড়ে না গেলে এতক্ষণ চলে আসতো তোদের মুখে দানা তুলে দিতে করে। ভাই আমার নবী বলে আল্লাহ গো,
এ ডোল আমার হাতে নাই, আসলে আমাকে ছাড়বেন গো আল্লাহ। আমি যদি সত্যি তোমার প্রিয় দোস্ত হয়ে থাকি, আমি যদি তোমার নবী হয়ে থাকি, আল্লাহ ওই পড়ে যাওয়া ডোলকে অর্ডার করো, আমি হাত বাড়াবো আর ওই ডোল যেন আমার হাতে চলে আসে। ঠিক আছে হাবিব, আপনি তো আপনার জন্য আসেননি, আপনার বিবির জন্য আসেননি, আপনি এসেছেন আমার হাসান হোসেনের জন্য। আচ্ছা ঠিক আছে, হাত বাড়ান। যে নবী হাতটা বাড়িয়েছে বাবা, পানি সহ ওই পড়ে যাওয়া ডোল যেন নবীর হাতে চলে এলো গো। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াজটা পাওয়া যাবে জামিউল মুজাজ্জাদ কিতাবের ভিতরে। বাবা গো, এবার ডোলটা জমা করে দিল। ভাই এলাও, তোমার ডোল তুমি জমা নিয়ে নাও। লোকটা মুখে মুখে ফেল ফেল করে তাকাচ্ছে, কি ব্যাপার, এটা আশ্চর্য ব্যাপার। আমি মানলাম, আমার হাতে মালিশ করে দিল। আবার ডোল চাই না, ডোল ওই পড়ে যাওয়া ডোলটা তোলার জন্য কাটা কম বসে লাগলো না, কিছুই লাগলো না, হাত বাড়িয়ে তুলে দিল। একই ব্যাপার। আমার নবী বলে, ভাই ভেজাল শেষ, তোমার কাজ তুমি বুঝে নাও, তোমার ডোল তুমি বুঝে না, আমি এবারে চললাম। আমার নবী চলে যাচ্ছেন খাতুনে জান্নাতের বাড়ি। বাবা জাগ দিয়ে বলে, ফাতেমার বাড়ি ঢুকবার আগে নবীজি ফাতেমার বাড়ির দরজার কাছে যাওয়ার আগে একটু গালটাতে বারবার করে বালিশ করছে। কেন বালিশ করছে জানে? ওই লোকটার হাতের 5টা আঙ্গুলে দাগ পড়ে আছে, 5টাই আঙ্গুলে দাগ পড়ে আছে। আল্লাহ গো, আমার গালের দাগ যদি আমার বেটি ফাতেমা দেখে নেয়, তার বেটারা দেখে নেয়, আমার হাতের খেজুর তারা খাইবে না, আমাকে প্রশ্ন করবি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আব্বা গো, আপনার গালে কেন 5টা আঙ্গুলের দাগ? নবীজি বাইরে দাঁড়িয়ে ভালো করে মালিশ করে দাগগুলোকে মিটায়া ভিতরে গেলে চোখের পানিগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পরে এবার বাড়ি গেলে, মা গো, ওরে আমার ফাতেমা কই, আমার নাতি দয়কে ডাকো। দজকে ডাকলো বাবা, 2 কোলে বসায়া আমার হাসান হোসেনকে বাবা ওই খেজুর খোরমা খাওয়াচ্ছে। তাহলে বোঝা গেল কত ভালোবাসতো রে বাবা। আজকে নাতিদের জন্য নিজের আঘাত সইতে হলো। সীমার ওরে সীমার পাবে চিনতে পারে তুই কাকে শহীদ করলি রে। এবার ওদিকে কি হলো, ওই লোকটা, ওই ইহুদিটা চিন্তা করলো যে না রে মন, যে লোকটাকে আমি মারলাম এটা সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই আল্লাহর আখেরি নবী হবে, কাজে করবে বোঝায়। মুখ বন্ধ রাখ, এই পাগলের বেটি কি খাচ্ছিস রে, বেল বেল করে লক করে বস, খালি কথা বলছে। এবার কি হলো বাবা শুনুন, লোকটা চিন্তা করে আল্লাহ এই হাতকে আমি রাখবো না, একটা ঝোলা থেকে ছড়া বার করে বাবা দিল হাতকে, নিজের হাতকে নিজে কেটে। তুই বেয়াদবি করবি নবীর সাথে? বেচারা হাসান হোসেনের জন্য এসেছিল, আর তুই বেয়াদবি করবি? দিল নিজের হাতকে কেটে বাবা, হাত কাটা, হাত পড়ে গেল, কাতলা মাছের মতো লাভ হচ্ছে, রক্তের বন্যা বহে যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। হাত কাটা ব্যথা, ব্যথা আবার কোনটা ভালো? সবই খারাপ। তারপরে নিজের রক্ত নিজে দেখে ব্যথায় ব্যথিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। খোদার হুকুম ওটা দিয়ে বাবা এক বণিকের দল, এক বাণিজ্যকারী দল যাচ্ছে ওটা দিয়ে, এদেরও পানির দরকার। এবার বাবা একজনকে বলে, দেখ তাঁজর পাঁজরে কোথাও পানির ব্যবস্থা আছে কিনা। একজন পানি খুঁজতে আসে বাবা, এই ঘটনা দেখে যেটা মার্ডার হওয়া, হাত কাটা মানুষ পড়ে আছে, ইঁদার আছে, ডোল আছে, রশ্মি আছে, সবই আছে। বন্ধুরা সবাইকে ডাকলো, এ ভাইরা আসো, পানির নাগাল পাওয়া গেছে, এইখানে পানি আছে, তাড়াতাড়ি করে আসো। সবাই দৌড়ে আসলো। ওই লোকটা নাকে মুখে হাত দিয়ে দেখলো লোকটা মরে গেছে না বেঁচে আছে। নাকে মুখে হাত দিয়ে বুঝলো না দম এখনো, ঘড়ির কাঁটা চলছে, এখনো হাড় চলছে, এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি করে বাবা এই ডোল রশ্মি দিয়া এক ডোল পানি তুলি, এবার একটু
ঠান্ডা পানের ছিটা মারলো, আর যেমনি বাবা ছিটা মারা অমনি লোকটার জ্ঞান ফিরে গেল। আর যখন জ্ঞান ফিরে গেল, এবার জিজ্ঞেস করে, ভাই এত বড় কাজ কে করেছে, কে তোমার হাতটা কেটে দিয়েছে? বলে, ভাই রে, আমার হাত কেউ কাটে নাই, আমি নিজের বিচার নিজে করেছি, আমি নিজের বিচার নিজে করেছি। তার মানে হাসান হোসেনের নানা হয়তো এসেছিল তার বেটির জন্য, নাতিদের জন্য, আমি চিনতে পারি না। এই হাতটাই একটা থাপ্পড় মেরে দিয়েছে আমার নবীর গালে, এই মনে করে আমি হাতটার বেয়াদবি ছাড়িয়ে দিয়ে যখন কেটে দিয়েছি। বললে, তাই নাকি? বললে, ঠিক আছে। তাহলে তার কিছু বলার নেই ভাই, ওর আপনার বাড়ি যে চলে গেল। আর এই লোকটা কাটা হাত আর ছুরিটাকে সাথে করে, বুড়ি মাকে সাথে করে পথে পথে খুঁজছে। কাকে? নবীকে। হাসান হোসেনের বাড়ি গেলেই হয়তো নবীকে পাওয়া যাবে। এই বাবা কাটা হাত নিয়ে টস 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 করে রক্ত ঝরছে, ছোরাটা নিয়েছে, চলে যাচ্ছে। খাতুনে জান্নাতের বাড়ির গেটে গিয়া আওয়াজ দিল। নবী বলে, ফাতেমা গো, তোমার দুই বেটা আমার দুই কলে বসে খেজুর খাচ্ছে, কত মজা করে মা। এর দেখো মা, কে যেন ডাকতেছে, কে যেন ডাকতেছে। বাবা লক করে একটু পর্দা হটাইয়া তাকিয়ে দেখছে গো, একটা বাবা দুর্দান্ত দৃশ্য দেখা গেল। একটা কাটা হাত নিয়ে একটা মানুষ একটা ছোরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফাতেমা একটা দৌড় মেরে বলছে, আব্বা হুজুর জীবনে যা না দেখেছে আজকে সেটা দেখে আসলাম। কি দেখেছো মা? বলে, আব্বা গো, কোথায় যে বাড়ি, কোথায় যে ঘর, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, ইরানি না তোরানি, মাকি না মাদানি, কোথায় যে বাড়ি ঘর কিছুই জানা যায় না। তবে আব্বা, ওই লোকটার কাছে একটা ছোরা আছে, আর নিজের হাত কাটা, ওই কাটা হাতটা সাথে করে নিয়ে আমাদের গেটে দাঁড়িয়ে রয়েছে। উনি কারো কথা শুনবে না, আপনার সাথে মোলাকাত করতে চাই। নবীর বুঝতে বাকি নেই, নবীর বুঝতে বাকি নেই যে লোকটাকে। আমার ফাতেমা যদি জেনে যায় তাহলে তো কাঁদবে। থাক, আচ্ছা ঠিক আছে হাসান হোসেন রে, এর নাম দাও ভাই, এর দেখে আসি। ফাতেমা, তোমাকে যেতে হবে না। আর ফাতেমা তো এমনিতে পরপুরুষের সঙ্গে দেখা করে না রে বাবা। আল্লাহ, পরপুরুষের সঙ্গে দেখা করে না। একদিন আমার নবী ফাতেমার বাড়ি যাচ্ছে, তো সাথে একটা লোক আছে। ফাতেমা, মা গো, আসেন আব্বা, ভিতরে আসেন। দেখছেন যে বাবা নবীর সাথে আর একটা লোক। আওয়াজ পেয়ে দৌড় মেরে একটা ঘরের কোনায় ফাতেমা লুকিয়ে গেছে। আমার নবী বলে, মা কি জন্য দৌড়াইলে? বলে, আব্বা এ চোখ আমার পরপুরুষে কোনদিন দেখেনি। আপনি তো আছেন আপনার জন্য নয়, আপনি তো আমার জন্মদাতা বাবা। কিন্তু আব্বা গো, আপনার সাথে একটা লোক আছে, ওই লোকটা যে আমাকে দেখে ফেলবে, এই কারণে আমি দৌড়ে লুকিয়ে গেলাম। আবার নবী মেচকে হেসে বলে, মা তুমি যে যাকে দেখে দৌড়ে পালালে, এই লোকটা দুই চোখে অন্ধ, এই লোকটা চোখে দেখতে পাই না। বেকার দৌড়লি রে মা, বেকার দৌড়াদৌড়ি করলি রে মা, ও দেখতেই পাই না। আরে ফাতেমা কত জ্ঞানী গো মা বোনেরা। ফাতেমা উত্তর দিলে, আব্বা ভালো কথা, লোকটার চোখ নাই, আমাকে দেখতে পাবে না ঠিক, আমার তো চোখ আছে, আমি তো লোকটাকে দেখতে পাবো কিনা। বলি, এটা তো ঠিকই। কত বড় বুদ্ধিমান দেখেন। এই করে বাবা এবার দরজার কাছে আসলো, দেখছো বাস্তবে কাটা হাতলে ওই লোকটা দাঁড়িয়ে, যে লোকটা আমাকে আঘাত করেছিল। কি ব্যাপার ভাই? বলে, আপনি কি নবী? আপনার ব্যবহারে কিন্তু তাই বলছে, আপনার কাজকর্মে কথাবার্তায় মনে হচ্ছে আপনি মনে হয় আল্লাহর নবী আছেন। নবী বলে, নাম হ্যাঁ আমি নবী। নবী বলে, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। বলে, কি করে বুঝবো? আপনি নবীতা কি করে জানবো, কি করে বুঝবো? বলে, কি করে বুঝবি তুই বলতো দেখি। বলে, যদি সত্যই আপনি নবী হন,
আমি তো নবী মনে করে আমার এই হাতটা যে আপনাকে আঘাত করেছিল, তাই আমার এই হাতটা কেটে ফেলেছি। নবী গো, ওগো হাসান হোসেনের নানা, ওগো ফাতেমার আব্বা জান, ওগো কুলসুমের আব্বা জান, ওগো জৈনব রুকিয়ার আব্বা জান, হুজুর আপনি যদি সত্য নবী হন, একটু আমার কাটা হাতটা এখনই জোড়া লাগিয়ে দে, আমি আর ইহুদি থাকব না। দেন লাগিয়ে দেন। দেখ বাবা, আমি জোড়া লাগিয়ে দিলে কলমা পড়ে নিবি তো? বলে হ্যাঁ। আচ্ছা দে। কাটা হাতটাকে নিলেন, ভিড়িয়ে দিলেন, একটু থুতলিয়া মালিশ করে দিলে যেমন মহলম লাগায়, সিলাই বিলাই কিচ্ছু লাই, এমনি ভিড়িয়ে দিয়া একটু থুতলিয়া বাবা চারিদিকে বললে যে হাতটা ছেড়ে দে। বলে হুজুর এখনই ছাড়বো না, 1 ঘন্টা। বলো এখনই ছেড়ে দে। ও আবার ভয় করছে যে ফের খুলে পড়ে না যায়, এখানে লাগাইলে যদি খুলে আবার পড়ে যায়। আরে আমি নবী বলছি খুলবে না, তুই নির্ভয়ে ছেড়ে দে। যেমনি হাত ছেড়ে দিল, আর সাথে সাথে রগে রগ জোড়া হয়ে গেল, হাতটা বাবা ঠিক হয়ে গেল। আর যেমন ঠিক হয়ে যাওয়া, আমার নবীর হাতটা ধরে কাঁদে, হুজুর আপনি নবী, সত্যি নবী গো, হ্যাঁ আমাকে কালমা পড়ে মুসলমান করে। আমার নবী বলে একবার তোবা পড়েলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার মা বোনেরা গো, হেলালের সাথে একবার পড়া যাবে না মা, কেন জানে? আমার নবীজি বলেছে এই তোবাটা যারা একবার পড়বে, মক্কা মদিনা শরীফে দেখে আসলাম, হাজী সাহেবেরা দেখেছে উহুদ পাহাড় এত উঁচা, এত উঁচা। আমার নবী বলে আমি উহুদকে ভালোবাসি, আর উহুদ আমাকে ভালোবাসে। উহুদ পাহাড় নবীর ভালোবাসায় জান্নাতে যাবে। আমার নবী বলে শোনো, আমার উম্মত আর উম্মতানিরা একবার যদি খালি এই তোবাটাকে পড়ে, তো এই উহুদ পাহাড় বরাবর গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। পানির ফেনা সমূহ যদি গুনাহ করে, সমুদ্রের ফেনা সমূহ আল্লাহ তাও মাফ করে দেবে। সাহাবারা কিলবিল করে হলো, হুজুর এর দোয়াটা বলেন না গো, এর দোয়াটা পড়ি গো। ও মা বোনের আমার ভাইরা, এই যুবকেরা রে, আমার সাথে বলে, আমি ধীরে ধীরে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একবার বলেন রে আমার মায়েরা, মুখস্থ হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাবারে, উহুদ পাহাড় বড় বড় গুনাহ মাফ হয়ে যায়। লোকটাকে তোবা করিয়ে দেওয়া হলো। বলে হুজুর তোবা তো করলাম। বলে হ্যাঁ, তোর পিছলা গুনাহ গোটাই মা। এবার কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। এবার কালমা পড়ে লোকটা জান্নাতি হয়ে গেল, লোকটা মুসলমান হয়ে গেল। আর আমার হাসান হোসেন খেজুর খায়া পেট ভরে গেল। আহা, আজ আমার বাগিচাপুর গ্রামবাসী কোন হাসান হোসেনের জীবনের আয়োজন করেছে গো, যে হাসান হোসেনের কোনো তুলনা নেই। 1000 বার শুনেছেন। রমজান মাসের 29 তারিখ ছিল। কত তারিখ? 29 তারিখ। মনে রাখবেন, রমজান মাসের 29 তারিখ। কারণ চাঁদ 29-এ হয়, 30-এ হয়। জীবনে 31-এও হবে না, 28-এও হবে না। তো 29-এ হয়েছে। তখন আমার হুসাইনের বয়স 5 বছর, এই ইমাম হাসানের বয়স 5 বছর, আর হুসাইনের বছর বাবা তার থেকে একটু কম। 2 ভাই দৌড়তে দৌড়তে আসছে, তো মা জাতা ঘোরাচ্ছে। জাতা বোঝেন না? কি বলেন আপনারা? জাতা না? বাহ, জাতা কিসের লেগে বললাম? আমাদের মুর্শিদাবাদে বলে ক্যাথা, আপনারা কালিয়াটাকে বলছে খেনা তৈরি। এই জন্য জানলাম কালিয়াচকে এক জায়গায় জীবনী করছে, দেশের নামটা ওরা শুনে হাসবে। অনেকদিন 12 বার জীবনী করছে একই ভাবে, মহরমের 4 থেকে 10।
মহরমের 4 থেকে 10 7 দিন করে, সেটা হলো কালিয়াচকের অন্তর্গত খালতিপুর গ্রাম। 12 বার করেছে লাগাতার। তো নবীর জীবনী মাঝে মধ্যে হতো। তো দুটা বুড়া লোক গেলাম, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। এরা বলছে ওই যে মা হালিমার বাড়িতে দোলনাতে নবীজি ছিলেন, আপনারা কি বলেন? হিন্ডোলা, ঝুলনা বলে। তো আমাদের দেশে বাংলা কথায় দোলনা বলে, কি হবে ঝুল্লু বলে, মানে ঝুলে তার লেগে, এর লেগে বলছে যে আপনারা